আমি একটা মরা সন্তান মরা একটা মেয়ের সাথে জিনা কইরা পালাইয়া দিয়ে আমার নবী ডাক দিয়া কই যুবক রে সেই মেয়েটা মইরা গেছে গো ওই মেয়েটার সাথে তুমি কেমনে জিনা করলা ওই যুবক কান্দার কই আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি গো নবী আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম ও মায়ার নবী গো পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম সেই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দিলাম ওই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দেই কিন্তু মেয়েটা বলে না 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 আমার দ্বারা সম্ভব না আমি আমার মালিক রে ভাই পাই ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাইলাম হুজুর ওই মেয়েটা রাজি হয় নাই ওই মেয়েটা কোনোভাবে আমার প্রস্তাবে রাজি হয় না ওই মেয়েটার পিছনে আমি অনেক সময় দেই কিন্তু মেয়েটা আমাকে সময় দেয় না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি পাশাপাশি আমি যেই কাজটা করতাম আমি কাফনের কাপড় চুরি করতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মেয়েটা যেই দিন মারা যায় এই মেয়েটা পর্দায় থাকতো এই মেয়েটাকে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না এই মেয়েটা যেই দিন মইরা যায় গো নবী আমি খবর পাইলাম আর আমি তো কাফনের কাপড় চুরি করি এই মেয়েটাকে যখন মাটি দেওয়া হয় আমি রাত্রিতে একা একা গভীর রাত্রে রওনা দেই এই মেয়েটার খবরটা খনন করি এই মেয়েটার চাটাই তুলা ফালাইলাম মেয়েটার গায়ের বরণের পোশাকটা যখন কইলা ফালাইছি কইলা আমি বাড়ির দিকে রওনা দিলাম এমন সময় আমার শয়তানে ধোঁকা দেয় কে এত সুন্দর একটা যুবতী মেয়ের পেছনে কত সময় দিয়া ঘুরলা তার পাইলা না আজকে মেয়েটার তুমি কবরস্থানে পাইলা একা একা এই মেয়েটাকে তুমি সাইরা দিয়া যাইতেছো এই মেয়েটার সাথে জিনা করতে পারতা অথচ জিনা করলা না ও যুবক রে এত সুন্দর মেয়ের এইকা তুমি কেমনে চইলা যাইবা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি শয়তানের ধোঁকায় পইরা গেলাম আমি নফসে আম্মারের কারণে গো নবী আমি আবার ঘুইরা রওনা দিলাম ওই কবরস্থানে নামলাম গো নবী ওই মেয়েটার বুকের উপরে হাত লাগাইলাম ওই মেয়েটার সাথে যখন আমি জিনা শুরু কইরা পালাইলাম গো নবী আমি লক্ষ্য কইরা তাকায়া দেখলাম আমার পুরা কবরটা ভূমিকম্প শুরু হয়ে যায় এই কবরটা যখন কাঁপতে শুরু হয়ে যায় এই মরা মেয়েটাও থর থর করে কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই কবরটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমার ভিতর ভয় লাগা যায় কারণ এই কবরস্থানে একটা মানুষ নাই এই কবরস্থানে যদি আমার বিপদ হয় আমাকে বাঁচানোর মতো এখানে কেউই নাই আর মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না ভালো করে শুইনা না আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই আল্লাহ বলে ইবাদত করবা আমি আল্লাহর আরে খেদমত করতে হবে মা বাবার কতক্ষণ ঠিক কিনা মার মনে কষ্ট দিয়েন না ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার মনে কষ্ট দিয়েন না মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি মসজিদ বানান মাদ্রাসা বানান আপনি যদি মক্কা মদিনায় হজ করেন আপনি যদি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ করেন আমি ফতোয়া দিয়ে গেলাম মার মনে বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াইলেও আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না আপনাদের কথা কি বলবো রে ভাই বর্তমান সময়ে ওয়াজ করে তামা তামা করে ফেলা ইউটিউবে আছে এমন হুজুর আছে হুজুর
নিজের বাপ মারে ভাত দেয় না। কে ঠিক কম না কে? এই যে ইমাম নিজের বাপ মারে ভাত দিতে পারে না, ওর ইমামতির দরকার নাই। এই যে হুজুর ইমাম, যে বক্তা মা বাবারে ভাত দিবে না, ওর বক্তৃতার দরকার নাই। এই জন্য তো আমি বলি যে নিজেরা কোরআন শরীফ পড়বে, নিজেরা পড়বে, অথচ আমল করবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, যেহেতু আজকে যুব সমাজের মাহফিল, এই জন্য আমার আজকের আলোচনাটা টান দেওয়া ভালো করে শুনে নাও। জীবনে তুমি গুনাহ করছো রে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, গুনাহ করতে করতে যতই গুনাহ করো না কেন রে বন্ধু, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। কথা বলেন ঠিক কিনা? কত গুনাহ করছেন আপনি, কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে তওবা করে আপনি যদি মাফ চাইতে পারেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার এমন একটা যুবক রাস্তার মধ্যে কান্দে রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য যুবকদের বিষয়ে আমার টান দেওয়া হইল, ভালো করে শুনে নাও। এইবার যুবক রাস্তার ভিতরে পাগল পারা হইয়া কান্দে গো, আরে বুকটা টাপড়ায়া টাপড়ায় কান্দে আর কয় আল্লাহ, আমার জীবনে আমি এত বড় পাপ করলাম, এই পাপের বুঝি ক্ষমা নাই, আমারে বুঝি জীবনেও তুমি মাফ করবা না। এই বইলা চোখের পানি পালায়া পালায়া কান্দে। ওই যুবকটা আবার খাবার খাই না রে ভাই, পানি পর্যন্ত পান করে না, পাগল করা হয়ে যায়, কান্দতে কান্দতে চোখটা ফুলে পালাইছে। ওই রাস্তা দিয়ে আমার নবীর সাহাবী, কিতাবের ভিতরে নাম উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাইটা যায়। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, এই রাস্তার পাশে জঙ্গলের কিনারায় একটা যুবক দেখা যায়, সেই যুবকটা চোখের পানি পালাইয়া বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দে। এইবার আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তুমি কেন বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দো? বলে নবীর সাহাবী, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমারে বুঝি আল্লাহ মাফ করবে না, আমার যাওয়ার মতো জায়গা নাই, এই দুনিয়াতে আমার কেউই নাই। নবীর সাহাবী ডাক দিয়া কয়, যুবক চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি,
আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার আয়ার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার আয়ার। যেতাই গেলে একবার যেতে চাই বারবার আয়ার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার আয়ার। যেতাই গেলে একবার যেতে চাই বারবার আয়ার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় যুবক ভাই চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার। আপনারা কি বুঝবেন? শুনতেছেন? ভালো লাগতেছে? চলবনি? একসাথে বলেন। ভালো লাগবে না ওর ভিতর যার জীবনে একটা গুনাহ নাই, ওরে অশোনার দরকার নেই। কথা বলেন না কেন? কারণ গুনাহ করছে যুবক ফুবায় ফুবায় কাঁদতেছে, আর নবীর দরবারে যাচ্ছে, সমাধান আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই? আমি আজকে আপনাদের কাছে বলবো, কোরআন দিয়ে দলিল দিয়ে যাব। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে, জীবনে যত গুনাহ করছো, জীবনে যত পাপ আছে, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়া যেই পরিমাণ গুনাহ ছিল, এই অফার কি আপনাদেরকে দেব? দেব? আল্লাহ বলছে। আচ্ছা, এই মজলিসের ভিতর সবচেয়ে যে বেশি গুনাহ করছে, এখন যদি আমি কই যার বেশি গুনাহ আছে জীবনে, একটু দাঁড়াইব, হ্যাঁ? ওরা কি আপনারা ভালোবাসবেন? হ্যাঁ? যে সবচেয়ে পাপী, ওরা কি কেউ ভালোবাসবে? অথচ আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, যে যত বেশি গুনাহ করছে, যত বেশি গুনাহ করছে, সে তত বেশি সওয়াব পাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ সব দেখেন। কোনে যামু? আরে ওয়াজ এই লাগায় মনে হয় এই প্রথম হইতেছে। তাহলে কি ওয়াজ চলবে না বাইরে? এই যে সুবহানাল্লাহ কয় তো মাঠ গরম করে ফেলাম, সুবহানাল্লাহ অর্থ কি বুঝলাম না। হ্যাঁ, ওয়াজ কি কম হয়? ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্য আমল হোক বা না হোক, এই যে এখন একটা আমল শিখতেছেন, সুবহানাল্লাহর অর্থ কি, এই অর্থটা যদি শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন এই 10 সেকেন্ডের ভিতর আপনারা যতগুলো মানুষ এই প্যান্ডেলে আছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, এই 10 সেকেন্ডের ভিতর আপনাদের আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? এবার আমরা সুবহানাল্লাহ বলি, কোন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ কি? এবার একটু মজা লাগতেছে না? আল্লাহ কয়, যারা আমি আল্লাহকে বারবার সুবহানাল্লাহ বলে, বারবার বলে পবিত্র পবিত্র, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাকে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই মাহফিলের চারপাশ দিয়ে একদল ফেরেশতা থাকে, যেই ফেরেশতাদের নাম হলো, আল্লাহ তাআলা বলতেছেন মুকাররাবুন ফেরেশতা। ওই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহ কয় কি হইছে? কয় আল্লাহ এখানে একটা বক্তা ওয়াজ করে, আর সব মানুষগুলো মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা বারবার বলে আমি আল্লাহ পবিত্র, তোরা সাক্ষী থাক, আমার বান্দাকেও আমি আল্লাহ পবিত্র করলাম। তাহলে ভাই একটু আজকে চলবো না? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার নবীর দরবারে রওনা হয়, যুবক কান্দার কয়লা ভাই উমার, নবীর দরবারে যাইতে পারবো না, কারণ আমার মতো পাপী এই জগতে আর একটাও নাই। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় পাগলা রে, দেরি করা যাইব না, ওই নবীর দরবারে যদি যাওয়া হয়,
ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় হাজির হয়, ওই যুবকটা সেখানেও পইরা যায়, মাটির ভিতর লুটাইয়া বুকটা তাপড়ায় তাপড়ায় কাঁদে আর কয় আল্লাহ, আমার মতো পাপী আর এই জগতে বুঝি একটাও নাই। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই যুবকটা কি এমন পাপ করেছে রাস্তার ভিতর বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দে। আমার নবী ডাক দিয়া কয় যুবক, কি এমন পাপ করেছো এরকম বুকটা তাপড়ায় তাপড়ায় কান্দো? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আল্লাহু আকবার। যুবক কান্দার কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে মাফ করবে না? আমার নবী ডাক দিয়া কই যুবক, মাথার উপরে কি দেখা যায়? বলে হুজুর, মাথার উপরে বিশাল বড় একটা আসমান দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই যুবক, এই আসমানের চাইতেও কি তুমি বেশি বড় পাপ করেছো? ওই যুবক কান্দার কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন বলে গো নবী, এই আসমানের চাইতেও বেশি বড় আমি পাপ করে বালাইছি। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে, কি এমন পাপ করছো রে যুবক? তুমি চুরি করেছো নাকি? বলে না না না, আমি চুরি করি নাই। কয় তুমি শিরক করেছো নাকি? কয় না না, আমি শিরক করি নাই। বলে তুমি ডাকাতি করেছো নাকি? বলে না না, আমি ডাকাতি করি নাই। বলে তাইলে তুমি কি করেছো? মানুষ খুন করেছো। বলে হুজুর, আমার জীবনে আমি মানুষ খুন করি নাই। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে, কি এমন পাপ করেছো তুমি এমন ভাবে ফোবায়া ফোবায়া কান্দো? ওই যুবক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার জীবনে আমি এত বড় পাপ করেছি গো নবী, আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না। বলে কি পাপ করছো? বলে হুজুর, আমি একটা মরা সন্তান, মরা একটা মেয়ের সাথে জিনা কইরা পালাইছি। আমার নবী ডাক দিয়া কয় যুবক রে, যেই মেয়েটা মইরা গেছে গো, ওই মেয়েটার সাথে তুমি কেমনে জিনা করলা? ওই যুবক কান্দার কয় হুজুর, আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি গো নবী, আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম। ও মায়ার নবী গো, পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, যেই মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, যেই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দিলাম, ওই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দেই, কিন্তু মেয়েটা বলে না 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 না, আমার দ্বারা সম্ভব না, আমি আমার মালিক রে ভাই পাই। ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাইলাম হুজুর, ওই মেয়েটা রাজি হয় নাই, ওই মেয়েটা কোনোভাবে আমার প্রস্তাবে রাজি হয় না। ওই মেয়েটার পিছনে আমি অনেক সময় দেই, কিন্তু মেয়েটা আমাকে সময় দেয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পাশাপাশি আমি যেই কাজটা করতাম, আমি কাফনের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটা যেই দিন মারা যায়, এই মেয়েটা পর্দায় থাকতো, এই মেয়েটাকে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না। এই মেয়েটা যেই দিন মইরা যায় গো নবী,
আমি খবর পাইলাম, আর আমি তো কাফনের কাপড় চুরি করি। এই মেয়েটাকে যখন মাটি দেওয়া হয়, আমি রাত্রিতে একা একা গভীর রাত্রে রওনা দেই, এই মেয়েটার খবরটা খনন করি, এই মেয়েটার চাটাই তুলা ফালাইলাম, মেয়েটার গায়ের বরণের পোশাকটা যখন কুইলা পালাইছি, কইলা আমি বাড়ির দিকে রওনা দিলাম, এমন সময় আমার শয়তানে ধোকা দেয়। কে যেন আমার কানে কানে বইলা যায়, যুবক রে, এত সুন্দর একটা যুবতী মেয়ের পেছনে কত সময় দিয়া ঘুরলা, তার পাইলা না। আজকে মেয়েটার তুমি কবরস্থানে পাইলা একা একা, এই মেয়েটাকে তুমি সাইরা দিয়া যাইতেছ, এই মেয়েটার সাথে জিনা করতে পারতা, অথচ জিনা করলা না। ও যুবক রে, এত সুন্দর মেয়ে রাইখা তুমি কেমনে চইলা যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি শয়তানের দুকাই পইরা গেলাম, আমি নফসে আম্মারের কারণে গো নবী, আমি আবার ঘুইরা রওনা দিলাম, ওই কবরস্থানে নামলাম গো নবী, ওই মেয়েটার বুকের উপরে হাত লাগাইলাম, ওই মেয়েটার সাথে যখন আমি জিনা শুরু কইরা পালাইলাম গো নবী, আমি লক্ষ্য কইরা তাকা দেখলাম আমার পুরা কবরটা ভূমিকম্প শুরু হয়ে যায়। এই কবরটা যখন কাঁপতে শুরু হয়ে যায়, এই মরা মেয়েটাও থর থর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমার ভিতর ভয় লাগা যায়, কারণ এই কবরস্থানে একটা মানুষ নাই, এই কবরস্থানে যদি আমার বিপদ হয়, আমাকে বাঁচানোর মতো এখানে কেউই নাই। আমি তখন ভয় পাইয়া গো নবী, এই কবরের দিকে আমি লাফ দিয়ে উপরে উঠা যাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো? হ্যাঁ, আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই? এই পিছনের যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? এই যুবক সমাজ চলবো নি? আমি অনেক জায়গায় ওয়াজ করলে কিছু কিছু লোকের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে। বর্তমান সময়ে যুবকরা নেশার সাথে জড়িত, কথা কোন ঠিক কিনা? যেই যুবকটা নেশার সাথে জড়িত, আপনারা আমার কথাগুলো নিয়ে বাড়িতে যায় ভাইবে দেখেন যে কথা সত্য কিনা। যে একটা যুবক যদি নেশার সাথে জড়িত হয়, ওই যুবকের জন্য পুরো ফ্যামিলিটা অশান্তি, পুরো গ্রামের মানুষ অশান্তি, কথা কোন ঠিক কিনা? একটা যুবকের কারণে আরো 10টা যুবক নষ্ট হয়। এই জন্য নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এমনও যুবক আছে নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে নাই? অনেক মুরব্বীরও দোষ আছে। আমি এক জায়গায় ওয়াজ করছি টাঙ্গাইলে, আমার ওয়াজ শুনে খুব খুশি, কিন্তু এক মুরব্বী কয় কি কয়, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি কইলাম কোনে ভুল গেল? কয় আপনি যে নেশা সম্পর্কে কথা বলেন, আপনি কি নেশা করেন? কইলাম না। কয় তাহলে আপনি তা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। মুদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহর রাসূল ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুর জানে কিন্তু কয় না। আল্লাহর রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলেছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? নাকি এই মহিলারা বাড়ির ভিতর থেকে বিড়ির মতো জার দিয়ে দিয়ে মসজিদের বাথরুমে ফেলাইছে? এই বিড়ি ঘরটাই হলে যা যা খাইছে। সূরা 3 এর তাফসীর করে সব হুজুররা, কত সুন্দর করে তাফসীর করে। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এই কথা কোনো হুজুর কয় না। আল্লাহ তো এই কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়া জানোয়ার সাথে খারাপ কইছে। এটা কুত্তা দেখেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন না?
ও আদব বজায় চলে। এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন, আপনারা বলেন তো জীবনে একটা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, তা করে না। ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কুত্তা হয় আদব বজায় চলে। আর তুমি কোন যাইতে মানুষেরা কি বেয়াদবের বেয়াদব, ও বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। হ্যাঁ মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর খালি দুইটা ভুল গেছে, একটা হলো আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে বুঝান। কয় এর কারণ হলো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে কি জ্বালা। এই 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 মাসলা যে বিড়ি খোর দেয়, ও কি ও আসলে জীবনে আমল করবো? আমি কই দেখেন চাচা, আল্লাহ তো হাদিসে কুদসির ভিতর বলছে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। ঠিক আছে না? কই আর কোনে ভুল গেছে? আর একটা হলো ওই যে আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম হ্যাঁ। কই ওটা কি আপনি খাইছেন কোন দিন? কইলাম না। কই তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। এর কারণ হলো বাথরুমের ভিতর যদি উপর দিয়ে এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয়। এরকম লোক আছে না নাই? কথা বল না কে? না কষ্ট পেয়েছেন? না, একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াতও দিতে পারে। কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি ছোটবেলায়, এই যে মুরব্বীরা জানে, পোলাপান যদি পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় করছে, মহিলারা কিন্তু খেয়ার দিয়ে ওটা নিয়ে ফেলা দিছে। তাই নাই? আর খেয়ার দিয়ে ফালানোর আগে কিন্তু কুত্তা এসে হাজির হয়ে গেছে। কারণ যেই বাড়িতে পোলাপান আছে, সকালবেলা ওই বাড়িতে কুত্তা এসে আগে হাজির হয়ে গেছে দাওয়াত খাওয়ার লেগে। মানে পোলাপান পায়খানা করবো, কুত্তা এসে সাইডে ছেড়ে খাইবে। কি মুরগি আমি মিশাতে হইতেছি? আপনি দেখেন নাই? হ্যাঁ, নইলে কিন্তু আপনার গোপন কথা ফাঁস করে দেবেন। আর হাই খাইছে খাইছে দেখবেন, হে কুত্তা যে খাইছে, গু সাইডে যে খাইছে না, মাটি সহ সাইডে চলে গেছে। মানে ওর কাছে কত স্বাদ লাগছে। আরে এখন কি কুত্তা গু খায়? হ্যাঁ না, রাস্তাতে যদি কেউ পায়খানা করে, কুত্তা ওর পাশ দিয়ে হাইটা যায়, তাও জীবনেও ওর মুখ লাগায় না। কথা কন? কারণ সব কুত্তা একটা মিটিং দিল, ওরা বৈঠক দিয়ে আন্দোলন করলো। আন্দোলনের ভিতরে ওরা রায় দিল, যার আমরা গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। সুদখোর আছে না নাই? দাঁড়া আজকে ওয়াজ করব। ওয়াজ করাই লাগবে আজকে। কি মুরবি এই কষ্ট পাচ্ছেন? এই যুবকরা চলবেন একটু। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আসেন নাই? কতক্ষণ মহিলাদের ব্যাগে হাই স্কুলে পড়ে, তাও একটা মন বুঝে রাখছে। বাপ যদি একটা ছেলে পছন্দ কইরা মায়ের কাছে প্রস্তাব দেয়, তোমার মেয়েটারে বইলো এই আগবাইটা গ্রামে একটা সুন্দর ছেলে পাইছি, ছেলে ভালো খুব সুন্দর, এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবার চাই। মেয়েকে যখন প্রস্তাব দেয়, তোর বাবা একটা ছেলে চয়েস করছে, বিয়ে দিবার চাই, মেয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায় কয়, আপারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই।
আমি পড়াশোনা করে ডাক্তার মুহাম এই গ্রামের ভিতর সবার চাইতে আমি উপরে যাব। 12 বছরের ভিতর যেন আব্বা আমার বিয়ের কথা কয় না, যাও কয় দাও। কয় বছর? হ্যাঁ, একসাথে করে কয় বছর? 12 ঘন্টা পরে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় ব্যাগটা খাজায় নিয়ে গেছে, আর বাড়িতে আসে নাই। আছে না নাই? সুরে কোন আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসে না